নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নবরাত্রি স্পেশাল রাঙা আলুর মালপোয়া রেসিপি আজকে আপনাদের জন্য, সুইট পটেটো এই মালপোয়াটা আজকে আপনাদের জন্য তৈরি করব। আমরা নবরাত্রিতে মা কুষ্মান্ডা দেবীকে এই মালপোয়া ভোগ নিবেদন করি। আমার বাড়িতে রাঙালু ছিল, তাই ভাবলাম কেন রাঙালুর মালপোয়া দেব না, সেটা আরও বেশি ভালো হবে। আর এই রেসিপিটা ভীষণ ইউনিক। এই রেসিপিতে বেশ কিছু ত্রুটিনাটি হতে পারে, যেটা আমি আপনাকে সাবধান করে দেব। আর কি করে সেটাকে আপনি অবশ্যই ঠিক করবেন সেটাও আমি আপনাকে বলে দেব। তাই খুঁটিনাটি সব কিছু টিপস এবং ট্রিক্সের মাধ্যমে এই ডেলিকেট এই রেসিপিটা অত্যন্ত ডিলিশিয়াস এই রেসিপিটা, এবং খুবই ডেলিকেট, যেটাকে খুব সাবধানে আপনাকে তৈরি করতে হবে। তাহলেই তৈরি হবে একদম পারফেক্ট এই রকম একটা মালপোয়া রেসিপি। দেখতে একদম দোকানের মতন, খেতে তো অবশ্যই দোকানের থেকেও ভালো। তো আমাদের লাগছে বেশ কিছুটা সুইট পটেটো, খুব বেশি লাগছে না, যেরকম পরিমাণে আপনি তৈরি করবেন আমি সব কিছু পরিমাণ বলে দিচ্ছি। তো এখানে আমি এই রকম 3-4টে বড় বড় মালপোয়ার জন্য রাঙালু নিয়েছি, এই রকম সাইজের। এগুলোকে প্রথমে আমাদের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। রাঙালু প্রেশার কুক করলে খুব বেশি গলে যায়, আমরা অতটা গলা জিনিসটা চাইছি না, তাই আমরা একে প্রেশার কুক করব না। আমরা নর্মাল যে আমাদের কুকিং ইউটেন্সিলসগুলো আছে, স্টিলের বাটি, কন্টেনার বা কড়াই ইত্যাদিতে আমরা এটাকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করার জন্য অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়ে তারপর সেটার খোসাটা ছাড়াবেন। আর এই ছাড়ানোর পর আর খোসাটা ছাড়াবেন না। রাঙালুতে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, এছাড়াও অনেক অন্য কিছু আছে। রাঙালু যারা বাড়ন্ত বাচ্চারা, তাদের জন্য খুবই উপকারী। যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদের জন্যও খুব উপকারী। এছাড়াও আমাদের নর্মাল যে সমস্ত টোডলারগুলো, ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, তাদের জন্য তো খুব ভালো। আর আমাদের মেয়েদের জন্য ভীষণ উপকারী। আমরা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে সেদ্ধ করতে দিলাম। একটা ডেচকিতে এরকম জল দিয়েছি, সেদ্ধ করব। এরকম একটা স্ট্রাকচার যখন তৈরি হয়ে যাবে বুঝতে পারবেন আপনার এটা সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে ভালো করে স্ম্যাশড করে নেবেন। এই রকমভাবে আপনার এরকম যেমন নর্মাল আলু আমরা চটকাই, ঠিক সেরকমভাবেই আমরা স্ম্যাশ করব। আমি হাত দিয়ে করছি, তার কারণ কোনো চাঙ্কস সাথে না থাকে সেটা আমি হাতের সাহায্যে বুঝতে পারবো, সেই জন্য হাত দিয়ে করছি। আপনি ইচ্ছা করে গ্রেটও করে নিতে পারেন। তো এই রকম করে আমরা এটাকে ম্যাশ করলাম। এবারে দিচ্ছি ফেনাল সিডস বা মৌরি দিচ্ছি। এখানে খুব সামান্য 1 চিমটি মতন একটুখানি নুন দেবেন। আর যদি কারোর হজমের অসুবিধা হয় তাহলে একটুখানি ক্রাশ করে গোলমরিচ দিতে পারেন, 2-4টে দানা, তাহলে খেতে ভালো লাগবে। তো দেখুন, এই রকম আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ দিলাম। দুধের সাথে কিছু মালাইও আপনি কিন্তু দিতে পারেন। আর এখানে কোনো খোয়া ক্ষীর বা ইত্যাদি দেওয়ার কোনো দরকার নেই। আমি আটা দিয়ে তৈরি করছি। 1 কাপ এই পুরো পেস্টটা হয়েছে আমার রাঙা আলুর। আর তারপরে দিচ্ছি 1 কাপ দুধ, আর দুধ আরও একটু দিতে লাগতে পারে। আপনি ইচ্ছা করে দুধ আর জল মিশিয়ে দিতে পারেন। আর 1 কাপ আটা, যতটা আপনার এই সুইট পটেটো মিক্সচারটা থাকছে পেস্টটা, ততটাই কিন্তু আপনি আটা দেবেন। আর এখানে আটা দিয়ে করছি, আপনি ইচ্ছা করলে ময়দাও দিতে পারেন। এইবার সব কিছুকে একসাথে অল্প এই দুধের সাহায্যে এইরকমভাবে মিক্স করে নিয়েছি। দুধ কিন্তু একদম নর্মাল রুম টেম্পারেচারে থাকতে হবে, না খুব বেশি ঠান্ডা না খুব বেশি গরম। তো এইরকমভাবে সব কিছুকে ভালো করে আমরা চটকে স্ম্যাশ করে নেব। একটু যেন ডেলা না থাকে আর একটু কোথাও যেন লাম্পস না থাকে, সেটা একদম খেয়াল রাখতে হবে। আর এই মৌরিটা অবশ্যই দেবেন, এটা খেতে খুব ভালো লাগে। এর মধ্যে আরও একটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে যে পিনাটসগুলো হয়, চীনা বাদাম বা কাঁচা বাদাম আমরা যেটা বলি, সেটাও ছোটো করে টুকরো করতে পারেন। এখানে রস তৈরি করছি আমরা। 1 কাপ চিনি আর 1/2 কাপ জল, এই রেশিওটা রাখতে হবে। দিয়ে এটা একটা চটচটে মিশ্রণ তৈরি হবে। কোনো 1 তার বা 2 তারের দরকার নেই, চিনি গলে যাবে, রসটা একটু চটচটে আঠালো টাইপের হবে, তাহলেই বুঝবেন আপনার রসটা কিন্তু রেডি হয়ে গেছে। তখন রসটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। তো এখানে আমরা 2টো এলাচ, ছোটো এলাচ, গ্রিন কার্ডামম, এটাকে ফাটিয়ে নিয়ে দেব, তাহলে এর টেস্টটা খুব ভালোভাবে এনহ্যান্স হবে। এখানে কিন্তু এলাচের গুঁড়ো দেবেন না, এলাচের এরকম ফাটিয়ে দিয়ে দেবেন। এই দেখুন আমার এই মিক্সারটা এই রকম পর্যায়ে রয়েছে, এটাকে 15 মিনিট একটু রেস্টে দিয়ে দেবেন। এখানে সুজি মেশানোরও দরকার নেই, এটা এমনিই খুব ভালো হয় খেতে। এরপর আমরা এই রসের মধ্যে কয়েকটা স্যাফরনের ধাগা এখানে দিয়ে দিলাম। আর এটা ভীষণ সুন্দর কালার আর ফ্লেভার অ্যাড করবে, ভীষণ খেতে ভালো লাগবে কিন্তু। তো এই যে কালারটা আপনি দেখছেন ইয়েলো, এটা কিন্তু এরই কালার। এখানে আমি তেলে ভাজছি, আপনি ইচ্ছা করলে এটা ঘি দিয়ে ভাজতে পারেন বা তেল
তেল ঘি মিশিয়ে ভাজতে পারেন। এটা এইরকম একটা ফ্ল্যাট ফ্রাইং প্যান নিন। আর রসটা আমার রেডি হয়ে গেছে, সেটাই দেখাচ্ছি আপনাকে। রসটাকে একটু ঠান্ডা করে নেবেন কিন্তু। এবারে দেখুন আমরা এখানে ব্যাটারটা যখনই দেব তখনই আমরা কিন্তু একটু নাড়িয়ে নেব, নিয়ে তলা থেকে ভালো করে মিক্স করে নিয়ে দেবো, কারণ তলাতে অনেক সময় নিচে বসে যায় সমস্ত কিছু, সেই জন্য একদম মাঝখানটাতে দেবেন। এটা আপনিই চারিদিকে স্প্রেড করে যাবে। একটুখানি হতে দেবেন আর আঁচটা রাখবেন লো টু মিডিয়াম, একদম হাইয়ের দিকে নিয়ে যাবেন না, তাহলে একদম ভেতরটা কাঁচা থেকে যাবে। এটা কিন্তু রাঙা আলুর মালপোয়া, অন্য মালপোয়ার থেকে এটা অনেক বেশি ডেলিকেট, এটা খুব বেশি নরম হয় আর এটা খুব এত বেশি সফট হয় বলে এটা কিন্তু একটু তাড়াতাড়ি ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে, এই ব্যাপারটা আছে। যখন দেখবেন আপনা থেকে ছেড়ে আসছে সেই সময় এটাকে টার্ন করে নেবেন। এটা এরকম আমরা টার্ন করে নিয়ে আবারও এদিকটা হতে দেব। পুরো দুটো দিক হতে আপনার 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটও লাগতে পারে কিন্তু। তো এই রকমভাবে আমরা ভাজবো। তবে হ্যাঁ, আপনি ইচ্ছা করলে একসাথে 2-3টেও ভাজতে পারেন। আমার ছোট ফ্রাইং প্যান, আমি এরপরে এইবার না তেল অনেকটাই এখানে অ্যাবজর্ব করে, আমি এরকমভাবে স্প্যাচুলার সাহায্যে একটু তেলটাকে ভালো করে চিপে নিয়ে তারপর রসে দিচ্ছি। এইখানে একটা বড় ভুল কিন্তু আমরা করে ফেলি, যদি আপনি গরম রসে দেন তাহলে কিন্তু দেবেন না, বা ভেজে নিয়েও সঙ্গে সঙ্গে গরমে দেবেন না। এই আমি প্রথমবার একটা ভুল করে ফেলেছিলাম, যে কারণে এই মালপোয়াটা একেবারে সগি হয়ে গেছিল। কি করবেন তাহলে, এই রকমভাবে একটা একটা করে ভাজবেন, বা আমার মতন এরকম 2টো দিতে পারেন। 2টো দেওয়াতে ঠিকঠাক গোল হচ্ছিল না, সেই জন্য আমি একটা করেই ভাজছিলাম। আমার এই ফ্রাইং প্যানটা ঠিক পর্যাপ্ত রকমের, অনেকটা বড় নয়, একদম ছোট সাইজের। যদি বড় এরকম ফ্রাইং প্যান নিচ্ছেন তাহলে পরে অবশ্য করে কিন্তু 2-3টে দিতে পারেন। আর ছোট্ট একটা স্প্যাচুলার সাহায্যে দিন, যাতে আপনি এটা ভালোভাবে তৈরি করতে পারেন। এই রকমভাবে আমরা এটাকে ভেজে নিয়ে আবারও তেলটাকে ঝরিয়ে নেব, নিয়ে এরকমভাবে শুকনো এটাকে একটা জায়গায় স্টোর করব। তারপরে আমরা রসটা ঠান্ডা করে নিয়ে ওপর থেকে দেব। এটা খুব তাড়াতাড়ি রস অ্যাবজর্ব করে নেয়। আপনি এই রকমভাবে দিতে গেলে কিন্তু এরকম ছিঁড়ে যেতে পারে, দেখতে পেলেন তো। তো সেই জন্যই বললাম আগে এটাকে একটা জায়গায় স্টোর করবেন। এই ভুলটা আমি করেছিলাম, যেটা আপনি করবেন না। আমি কি করলে ঠিক হবে সেটাই আপনাকে বলছি। এই রকমভাবে আপনি ভাজবেন, ভেজে এটাকে একটা জায়গায় তুলে রাখবেন, একটা প্লেটের মধ্যে তুলে রাখুন। তারপর সেটা সবকটাকে একসাথে দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে, সেই সময় আমি যেভাবে চাশনির উপর থেকে দিয়ে দিচ্ছি ঠিক সেই রকমভাবে চাশনিটা দিয়ে দেবেন। এই রকম একসাথে দিলে পারে কি হবে, এটা তুলতে পারবেন না, তাহলে একদম আর কোনো ফ্ল্যাট থালা বা এরকম কিছুতে এটাকে সার্ভ করবেন। এরকমভাবে আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছিল। আর এইখানে আমরা রসটা এরপরে ঠিকঠাকভাবে দিয়েছিলাম। এই রকমভাবে একটা প্লেটের উপরে আমি ছড়িয়ে দিচ্ছি, তারপরে আমরা এর উপর থেকে ওই রসটাকে দেব। এতে করেও আপনি যদি 10 থেকে 15 মিনিট রাখেন তাহলেও কিন্তু নরম তুলতুলেরভাবে রসটা অ্যাবজর্ব করে যাবে। রাঙালুর মালপোয়া খুব তাড়াতাড়ি কিন্তু রসটা অ্যাবজর্ব করে নেয়, অন্য মালপোয়ার থেকে ডিফারেন্সটা এই কারণেই অনেকটা বেশি। তো অবশ্য করেই কিন্তু একদম ডুবো জায়গায় দিয়ে দেবেন না, তাহলে তুলতে পারবেন না, তুলতে গেলে ভেঙে যাবে। আপনি এই রকমভাবে এখানে দিন, একটা ছড়ানো পাত্র বা প্লেট বা থালার ওপরে ছড়িয়ে ওপর থেকে রসটাকে দিয়ে দিন। কিছুক্ষণ রাখলেই দেখবেন এটা কিন্তু একদম 15 থেকে 20 মিনিট রাখলেই রস একদম অ্যাবজর্ব করে যাবে। আর এই ক্ষেত্রে আপনাকে রসটাকেও ঠান্ডা করে নিতে হবে। তো ভীষণ সুন্দর ইজি এই রেসিপিটা। ওপর থেকে একটু বাদাম দিয়ে দিচ্ছি আমি, পেস্তা বাদাম, তার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খেতে ভীষণ ভালো লাগবে। আপনি ইচ্ছা করলে কাজু বা আমন্ডও দিতে পারেন। আর উপর থেকে যেহেতু ঠাকুরকে নিবেদন করা হবে, আমি একটুখানি উপর থেকে রোজ পেটালও দিয়ে দিলাম। ইডেবল রোজ পেটাল অবশ্যই ব্যবহার করবেন। আর আপনি রসের মধ্যে একটু গোলাপ জলও মেশাতে পারেন, এটা খেতে অসাধারণ হয়েছিল। যে আপনি বাড়িতে যদি করেন, আমি আপনাকে বলতে পারি গ্যারান্টির সাথে যে বাড়ির লোক আবার এটা তৈরি করবার জন্য আপনাকে অনুরোধ জানাবেন। অবশ্যই তৈরি করুন আর অবশ্যই বলবেন কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, নমস্কার।